আমি যতদিন আজ পর্যন্ত ভোট দিয়েছি আমি সাধারণভাবেই ভোট দিতে ভালোবাসি। এটা গণতন্ত্র। আমি মনে করি যে মানুষের পাওয়ার ইউজ করে আমি এসেই পট করে যে ভোট দেওয়া, এটা আমি বিশ্বাসী নই। সকালবেলা থেকে ৫টার সময় এসে লাইনে দাঁড়িয়েছে, আমি তাদের টপকায় যে ভোট দেবো, আমি একটা রাজ্যসভার এমপি বলে, এটা আমি বিশ্বাসই করি না। আমি গতবারও এইভাবে লাইনে দাঁড়িয়েছি, তার আগেও আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি এবং এই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার মাধ্যম দিয়ে আমি এখানে আমার এই পাড়ার লোকের সাথে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। গতবারও আমি, কেননা সারা বছরও তো আমার টাইম থাকে না, আমিও পারি না, ওরা আমার বাড়িতে গেলে দেখা আনাতে হয় না। তো এইভাবে মানুষের সঙ্গে আমি ভালোবাসি যে সাধারণভাবে সাধারণ হয়েও সাধারণ মানুষের সঙ্গে এবার ভোট দেওয়া, এটা গণতন্ত্র অধিকার। পাওয়ার ইউজ করা আমি পছন্দ করি না। পাওয়ার মানে যেখানে আছে সেখানে কাজ করার মধ্যে পাওয়ার হয়, কিন্তু এই গণতন্ত্র অধিকার মানুষের হ্যারাস করে তাদের ছেড়ে যে আমি টপ্পায় ভোট দেবো, এটা আমি বিশ্বাসই করি না। আপনি রাজ্যসভার এমপি, তার পাশাপাশি বাগদা তৃণমূল কংগ্রেস প্রার্থীর মা, মেয়েকে নিয়ে আজ এই ভোটের দিনে কি পরিকল্পনা? দেখুন, মধুপর্ণা এখানে ভোট দিয়ে ও বেরিয়ে গেছে এবং আমরা এখন আমি ভোট দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব, সারাদিন ওখানে থাকবো মানুষের পাশে, যাতে কোনো জায়গায় কোনো সন্ত্রাস, কোনো গোলমাল না হয় এবং একটা জীবনের, একটা ভোটের থেকে একটা জীবনের মূল্য অনেক বেশি। তাদের জন্য কোনো ক্ষতি হয় ভোটের সময়, তাহলে আমার মনে হয় এরকম ভোটে না দাঁড়ানোই আমাদের ভালো। একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা জীবন নষ্ট, সেখানে আমরা বলবো শান্তিপ্রিয়ভাবে সবাই যেন ভোট দেয়। এবং বিজেপি যেভাবে গতকালকে বাগদাতে সন্ত্রাস করেছে, সেন্ট্রাল ফোর্স বাড়ি বাড়িতে যে হ্যারাসমেন্ট করেছে এবং টাকা বিলি করছিল, শান্তনু ঠাকুর এবং সোমা ঠাকুর, তারা বিভিন্ন জায়গায় তারা ধরাও পড়েছে, সেটাকে নিয়ে তারা অ্যারেস্ট হয়েছে। এবং আমাদের যারা তৃণমূলের যারা ভোটার্স, তাদের বাড়ি বাড়ি যে সেন্ট্রাল ফোর্স তাদের হুইপ দিচ্ছে যে কালকে বিজেপির ভোট দিতে হবে, এবং সেটাকে নিয়ে 10 জনকে উঠিয়েও নিয়েছিল পরবর্তীকালে। সেটা আবার এবং আমার নামেও কেস করেছে, আমি নাকি টাকা বিলাচ্ছি, সেটা আমি বাড়িতে ছিলাম, আমি জানিও না। আমাকে পরে এসে থেকে আমার নামে, আমার পিএর নামে নির্বাচন কমিশনে শান্তনু ঠাকুর কেস